ধুন্ধুমার পরিস্থিতি, পড়ুয়াদের বিক্ষোভ, আর এই বিক্ষোভেই ধুন্ধুমার বাগদার স্কুলে পড়ুয়াদের মারে মাথা ফাটলো শিক্ষকের। কিন্তু কেন এই পরিস্থিতি, কি এমন ঘটনা ঘটলো? এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, বাগদার স্কুলে পড়ুয়াদের বিক্ষোভে ধুন্ধুমার, পড়ুয়াদের মারে মাথা ফাটলো শিক্ষকের। অনিরুদ্ধ রয়েছে। অনিরুদ্ধ, জানতে চাইবো প্রথমে কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? স্কুলের মধ্যে বিক্ষোভ, ছাত্রীদের একই সঙ্গে শিক্ষকের মাথা ফাটলো। দেখো প্রিয়াঙ্কা, উত্তর 24 পরগনার বাগদার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক বিজয় কুমার বিশ্বাসের বিরুদ্ধে ক্লাস 11-এর ছাত্রীরা এদিন অভিযোগ করতে থাকেন যে 11-এর ছাত্রীদের তিনি অশালীন কথা বলেছেন এবং তাদেরকে অশালীন অঙ্গভঙ্গি করেছে বা ইঙ্গিত দিয়েছেন। এই অভিযোগ তুলে স্কুলে 11-এর পরীক্ষা থাকা সত্ত্বেও পরীক্ষা বন্ধ করে ছাত্রছাত্রীরা রীতিমতন সহপ্রধান শিক্ষককে ঘরে বন্দি করে এই বিক্ষোভ চলতে থাকে। পরবর্তীতে একাধিক ছাত্রী এরকম অভিযোগ করতেই ক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্রছাত্রীরা। তারা রীতিমতন ওই শিক্ষককে মারধর করে। ঘটনাস্থলে পৌঁছায় বাগদা থানার পুলিশ ওই শিক্ষককে নিয়ে পরবর্তীতে উদ্ধার করে বাগদা থানায় নিয়ে যায় এবং এই ঘটনার পরে ছাত্রছাত্রীরা বাগদা থানার সামনেও তারা অবস্থান বিক্ষোভ করে। তাদের দাবি যে এই শিক্ষকের শাস্তি চাই, এনাকে যাতে সাসপেন্ড করা হয় সেই ব্যবস্থা করা হোক, কারণ ইনি আগেও একাধিকবার এরকম অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। সেই অভিযোগ করছে ছাত্রছাত্রীরা। যদিও এই অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত শিক্ষক দাবি করেছেন যে তিনি এই ধরনের ঘটনা ঘটাননি। তিনি অভিযুক্ত হলেও তাকে যে অভিযোগ তোলা হচ্ছে সেই অভিযোগ ঠিক নয়, কারণ তিনি সহপ্রধান শিক্ষক হয়েছে, হয়তোবা অনেক শিক্ষক সেটা পছন্দ করেন না, তার বিরুদ্ধে চক্রান্ত করে এরকম ধরনের অভিযোগ করানো হয়েছে সেই দাবি তুলেছেন। জানিয়ে কিন্তু বলা যেতে পারে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ে রীতিমতন ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। ছাত্রছাত্রীদের হাত থেকে শিক্ষককে বাঁচিয়ে বের করতে রীতিমতন বেগ পেতে হয়েছে পুলিশ প্রশাসনকে। পরবর্তীতে তাকে উদ্ধার করে বাগদা পুলিশ প্রশাসন তাদের কাস্টডিতে নিয়েছে। বেশ অনিরুদ্ধ, আমার সাথে আমার বান্ধবীদের সাথে অনেক বাজে বাজে কথা বলেছে। আমরা চাই ওনার শাস্তি হোক স্যার। শাস্তি যতক্ষণ হবে আমরা সবাই পরীক্ষা দেবো না স্যার। আমাদের দেখে নাকি বাজে কথা বলেছে স্যার, বাজে ইঙ্গিত করেছে, বাজে কথাও বলেছে। এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আমি এমন কোনো কথা বা কাজ করিনি। অনেকে চাইতো আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের পদে না আসি, তারা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে আমাকে অপসারণের জন্য এর চক্রান্ত করেছে। কিন্তু কোনো শিক্ষক তো অভিযোগ করছে না, অভিযোগ করছে ছাত্রীরা। স্যার, এরা কেউ না, আমার ভেতর থেকে কেউ ওদের দিয়ে করাচ্ছে। আমি সম্পূর্ণ আমার বিশ্বাস কেউ এদের দিয়ে করাচ্ছে। এরা একটা বোর্ডে হয়ে সামনের পরে এরা আসছে, কিন্তু কেউ না কেউ এদের দিয়ে করাচ্ছে। মোবাইলে ফোন করে তার রেজিস্ট্রেশন দিয়েছিলাম। কোনো বাজে ইঙ্গিত কখনো কারোর সাথে করিনি। আমি তাদের মেয়ের মতোই দেখি, তাদেরকে মা বলেই কথা বলি।